This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতাই তৃণমূল, তৃণমূলই মমতা, এই কথা যেরকম সত্যি সেই রকম ভাবেই 21শে জুলাই মমতা, মমতাই 21শে জুলাই, এই কথাও পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতি বড় সত্যি। আমরা সকলেই জানি কংগ্রেস, যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো ভোটার কার্ড বা নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এই দাবি নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলেন 1993 সালের 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজার হাজার কংগ্রেস কর্মী কলকাতার রাজপথে নেমেছিল। তরতাজা 13টি প্রাণ ঝরে গিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তৎকালীন পুলিশ মন্ত্রী বুদ্ধদেব বসুর নির্দেশে, পুলিশের গুলিতে। আর তার পরবর্তী সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী থাকাকালীন যুব কংগ্রেসের ব্যানারে 21শে জুলাই শহীদ তর্পণ করে এসেছেন এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রোগ্রামে পরিণত হয়। তৃণমূল কংগ্রেস যখন 21শে জুলাই কলকাতার রাজপথে করত, তখন কংগ্রেস এই 21শে জুলাইয়ের কর্মসূচি নিজেদের পার্টি অফিস বিধান ভবনে করত। কিন্তু 2026 বিধানসভা ভোটের পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যখন তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত, তখন কি 21শে জুলাই হবে? তার কারণ ইতিমধ্যেই কংগ্রেসের রাজ্য সভাপতি, প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার ঘোষণা করে দিয়েছে এবার জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে পার্টি অফিসের বাইরে থেকে বেরিয়ে এসে শহীদ মিনারের সামনে যে ময়দান রয়েছে সেখানে 21শে জুলাইয়ের কর্মসূচি করবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কংগ্রেস কর্মীদের যেরকম উৎসাহিত করার কাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা করছে, শুভঙ্কর সরকাররা করছে, পাশাপাশি এই 21শে জুলাইকে কেন্দ্র করে কংগ্রেস কলকাতার বুকে একটি বড় সমাবেশ বা জমায়েত করার চেষ্টা করছে। তার কারণ তারা খুব ভালো মতো জানে যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দাঁড়িয়ে যে সাংগঠনিক অবস্থা, যদিও প্রত্যেক বুথে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক রয়েছে, কিন্তু শুধুমাত্র স্থানীয় নেতৃত্বের অভাবে বা বিশ্বাসযোগ্য নেতৃত্বের অভাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাড়ি থেকে রাস্তায় নেমে দলের ঝান্ডাটা দিয়ে রাজনীতি করতে পারছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দল যাকেই দায়িত্ব দিচ্ছে তারাই পদত্যাগ করে পরের দিন ঋতব্রত ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে বা হঠাৎ তৃণমূল কংগ্রেসে যারা তৈরি হয়েছেন সেই হঠাৎ তৃণমূল কংগ্রেসে যোগদান করে ফেলছেন। সুতরাং 21শে জুলাই কি হবে? ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে দুটি বৈঠক লক্ষ্য করা গেছে। আমরা সকলেই জানি 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস প্রায় 21শে জুলাইয়ের 1-1.5 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। সেক্ষেত্রে কারা কারা দায়িত্বে থাকবেন, জেলায় জেলায়, টাউনে টাউনে, ব্লকে ব্লকে 21শে জুলাইকে সামনে রেখে পথসভা, মিটিং, এই বিভিন্ন কর্মসূচি হয় রক্তদান শিবির, মিছিল। যদিও এবছর তার কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের পাশে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় 21শে জুলাইকে কেন্দ্র করে এক প্রস্ত মিটিং হয়ে গিয়েছে। সেখানে মূল দায়িত্ব দেয়া হচ্ছে ছাত্র এবং যুবদের উপরে। হ্যাঁ, ঠিক শুনছেন, এইবারের 21শে জুলাই দায়িত্ব দেওয়া হচ্ছে, মূল দায়িত্ব দেওয়া হচ্ছে ছাত্র এবং যুবদের। ইতিমধ্যেই ছাত্র সংগঠনের তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে প্রিয়াঙ্কা অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর সায়নী ঘোষকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণব ব্যানার্জিকে। এই দুই সংগঠনের উপর ভরসা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দুই সংগঠনের নেতৃত্ব সহ বিশেষ বিশেষ কিছু নেতৃত্বের উপস্থিতিতে এবং ছাত্র যুব সংগঠনের বিশেষ নেতৃত্বের উপস্থিতিতে কালীঘাটে 21শে জুলাইকে সামনে রেখে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবার দেখার 21শে জুলাই কি ধর্মতলায় তৃণমূল কংগ্রেস করতে পারবে? তার কারণ ইতিমধ্যেই আদালতের থেকে একটি জবাবদিহি বা নির্দেশ চলে এসেছে যে ধর্মতলায় 21শে জুলাই করা যাবে না। কিন্তু দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে এসেছে বলে আদালত থেকে তাদের কাছে একটি নোটিশও চলে এসছে। তাহলে কোথায় হবে 21শে জুলাই? 21শে জুলাই কি প্রতি বছর যে ধর্মতলায় হয় সেখানে হবে, নাকি অন্য কোনো বিকল্প জায়গায় 21শে জুলাই হবে? সেটা ভবিষ্যৎ বলবে। ইতিমধ্যেই এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, রাজ্যের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী ধর্ণা কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। পুলিশ আমার কাছে জানতে চেয়েছে অনুমতি কি দেব? আমি বলে দিয়েছি দিন, আপনারা মিটিং করুন, মিছিল করুন, কিন্তু ফিরতে আর পারবেন না। এ কথা কে বলেছে? এ কথা বলেছে শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই যে 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধর্মতলায় যদি করতে না পারে তাহলে অন্য কোনো বিকল্প জায়গায় কি তৃণমূল কংগ্রেস করতে পারবে? যদি করতে চায় তাহলে কি রাজ্য সরকার অনুমতি দেবে?
এই রকম বিষয় যখন একটা প্রশ্ন উঠছে, তখন শুভেন্দু অধিকারী বিধানসভায় বসে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মাধ্যমে অন্তত এইটুকুনি পরিষ্কার হয়েছে যে তৃণমূল কংগ্রেস যদি কলকাতার রাজপথে কোনো জায়গায় ধর্মতলা না হয়ে যদি বিকল্প কোনো জায়গায় 21শে জুলাই করতে চায়, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখার পরে অন্তত পক্ষে পারমিশন পেতে অসুবিধা হবে না। একবার শুভেন্দু অধিকারী সেই বক্তব্য শুনবো। করুন, দিল্লি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, দিল্লি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। এবার দেখার তৃণমূল কংগ্রেস কলকাতায় ধর্মতলায় না হলেও অন্য কোনো জায়গায় করে কিনা, নাকি করোনা কালে যেরকম ভাবে ভার্চুয়ালি 21শে জুলাই অনুষ্ঠিত হয়েছিল সেরকম ভার্চুয়াল মোডে তৃণমূল কংগ্রেস এবার 21শে জুলাই করে কিনা। কিন্তু যদি এবার ভার্চুয়াল মোডে তৃণমূল কংগ্রেস 21শে জুলাই করে, তাহলে ধরে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কালীঘাট তৃণমূল কংগ্রেস হার মেনে নিয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখনো ইনট্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজপথে না নেমে ভার্চুয়ালি 21শে জুলাই করে, সেক্ষেত্রে কর্মী সমর্থকরা আরো আশাহত হবেন এবং আগামী ভবিষ্যতে তারা যে রাস্তায় নেমে তৃণমূলের ঝান্ডাটা হাতে নিয়ে কালীঘাট তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করবে, সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আর এই বিষয়ে 21শে জুলাই হবে কি হবে না, সেই বিষয়ে মদন মিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। তার কথাই ছিল একদম সুস্পষ্ট রাজনৈতিক ইঙ্গিত। তিনি নদীর খরস্রোতা বেগের কথা বলেছেন, তিনি ঊর্ধ্বচাপ নিম্নচাপের কথা বলেছেন, তিনি বলেছেন বৃষ্টির কথা। একবার সরাসরি তার বক্তব্য শুনবো। 21শে জুলাইয়ের ভবিষ্যৎ কি হবে? 21শে জুলাই হবে, প্রচুর বৃষ্টি আসছে। মানে আমি কালকে একজন মহিলা অফিসার বলছিলাম, শুনছিলাম প্রায় 10 মিনিট ধরে একটা টিভিতে বললো, এই চ্যানেলে, কি সাংঘাতিক পশ্চিমবঙ্গে গাঙ্গেয় বর্ষা, নিম্নচাপ, ঊর্ধ্বচাপ। দেখা যাক, তারপর তো 21শে জুলাই আসছে, এখনো পুরো এক মাস। মানে আপনি বলছেন যে 21শে জুলাই আসার আগে রাজনৈতিক বৃষ্টিও হতে পারে বা রাজনৈতিকভাবে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। রাজনৈতিক দল হচ্ছে একটা খরস্রোতা নদীর মতো, হুহু করে বয়ে যাচ্ছে। সামনেটা পাথর পড়লো, পাহাড় পড়লো, ও কি থেমে থাকবে? হয় ডান দিকে যাবে, নয় বাঁ দিকে যাবে, তাই না? আমি নিজেকে একজন কর্মী বলে মনে করি দলের, কখনোই পাহাড় হতে চাই না, পাহাড় নইও, পাহাড় হওয়াও সম্ভব নয়। শুনলাম মদন মিত্রের বক্তব্য। মদন মিত্র দীর্ঘদিনের পোরখা রাজনীতিবিদ, তার কথার মাধ্যমে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 21শে জুলাই হবে কিনা এখনো 1 মাস বাকি। দেখুন ভবিষ্যতে কি হয়, কিন্তু তার মধ্যে অনেক রাজনৈতিক জল গঙ্গা দিয়ে বয়ে যাবে। সুতরাং মদন মিত্রের কথাতেও 21শে জুলাই হবে না এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এবার তৃণমূল কংগ্রেস কর্মীদের এখন আশা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষদের মতো নেতারা, যারা প্রতিদিন নিয়মিত টিভির পর্দার সামনে এসে লাগাতার বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে যোগদান করা বিধায়কদের যেমন আক্রমণ করছে, পাশাপাশি আক্রমণ করছে 20 জন সাংসদকে যারা এনসিপিআই দলের সঙ্গে যুক্ত হয়েছে। এবার দেখার 21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেস কি সিদ্ধান্ত নেয়। কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম, কংগ্রেস কিন্তু এই সুযোগে, যখন তৃণমূল কংগ্রেস ছত্রভঙ্গ, 21শে জুলাই হবে কি হবে না, হলে কোথায় হবে, আদৌ কি তৃণমূল কংগ্রেস পারমিশন পাবে, তৃণমূল কংগ্রেস পারমিশন পেয়ে 21শে জুলাই করলে সারা রাজ্য থেকে যেভাবে হাজার হাজার লাখ লাখ তৃণমূল কংগ্রেস কর্মী 21শে জুলাই কলকাতাতে ভিড় জমাতো, তারা কি আসতে পারবে? স্থানীয় জায়গায় বিজেপির রক্তচক্ষু উপেক্ষা করে বা লুকিয়ে লুকিয়ে তারা কি আগে সিপিএম জামানায় যেমন 21শে জুলাই আসতো সেইভাবে কি তারা আসতে পারবে? সেই নিয়ে যখন তৃণমূল কংগ্রেস রীতিমতো চিন্তান্বিত, ঠিক সেই সুযোগে কংগ্রেস 21শে জুলাইকে কেন্দ্র করে আবার রাস্তায় নামার চেষ্টা করছে, শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে। বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিয়ে কংগ্রেসই প্রধান বিরোধী এই রাজ্যে, সেই শূন্যস্থানে কংগ্রেস বসার চেষ্টা করছে। আর ঠিক সেই সুযোগে দাঁড়িয়ে এই কংগ্রেস এবার 21শে জুলাই শহীদ মিনারের ময়দানে করতে চলেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, শুভঙ্কর সরকার যেই বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মাধ্যমে একটা কথা স্পষ্ট, যে কংগ্রেস এবার 21শে জুলাইকে রাজপথে নিয়ে আসছে পার্টি অফিসের 4 দেয়ালের মধ্যে থেকে। 21শে জুলাই আমাদের 13 জন যে শহীদ হয়েছিলেন, সেই সময় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যুব কংগ্রেসের ব্যানারে সেদিন যে আন্দোলন হয়েছিল, আজকে আমাদের মধ্যে যুব কংগ্রেসের
প্রাক্তন সভাপতি অমিতাভ চক্রবর্তী আছে, আমরা তাকেও সামনে রেখে কংগ্রেস শহীদ মিনার 21শে জুলাই আমাদের সবাই বাংলার একত্রিতভাবে যারা লাঞ্ছিত বঞ্চিত মানুষ দীর্ঘদিন ধরে আমরা একত্রিতভাবে আমরা এ লড়াই শুরু করব। তাই 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারের নিচে আমাদের এই কর্মসূচি পালিত হবে। 21শে জুলাই দীর্ঘদিন ধরে আমরা শুধু প্রতীকী হিসাবে এটা সম্মানের সঙ্গে পালন করি, কিন্তু এবারে বৃহত্তর আকারে এই কর্মসূচি আমরা শহীদ মিনারের নিচে পালন করব, এটাও আজকে এখান থেকে আমি ঘোষণা করছি। এবং একই সাথে শোনা যাচ্ছে কংগ্রেস হাইকমান্ডের মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীর কাছে ইতিমধ্যেই শুভঙ্কর সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ চলে গিয়েছে। যতদূর দিল্লির কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে পাওয়া খবর বা কানাঘুষো যা শোনা যায়, অন্ততপক্ষে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে অবশ্যই কংগ্রেসের 21শে জুলাইয়ে আসতে চলেছেন। তাহলে কি এই 21শে জুলাইকে কেন্দ্র করে একদিকে কংগ্রেসের সভা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, এবং সভা শেষে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া মানুষ দেখতে পারবে? যদিও কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষই মার্জার নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য রটানো হচ্ছে এ কথাই বলেছেন, কিন্তু তাও আশায় বাঁচে চাষা অনেক তৃণমূল কংগ্রেস কর্মী এবং বহু কংগ্রেস কর্মী আশা করছেন আগামী দিনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মিশে যাবে। রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের কি হবে সেটা আগামী দিনই দেখাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।